চলুন আজ আমরা ডুব দিই বাংলা সাহিত্যের এমন এক কালজয়ী কবিতায় যা আজও আমাদের ভীষণভাবে ভাবায়। কবি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা মানুষ জাতি। এই কবিতাটা আসলে জাতি, ধর্ম, বর্ণের সব দেওয়াল ভেঙে দিয়ে মানবতার এক অসাধারণ বার্তা দেয়। আসুন এই কবিতার গভীরে গিয়ে এর আসল আবেদনটা নতুন করে আবিষ্কার করি। দেখুন, এই ছবি আর কবিতার প্রথম লাইনগুলো এগুলোই কিন্তু পুরো কবিতার মূল সুরটা ঠিক করে দেয়। পৃথিবীর নানা প্রান্তের নানা চেহারার মানুষ, কিন্তু তাদের সবার উৎস একটাই। কবি বলছেন, আমরা সবাই একই পৃথিবীর সন্তান। ভাবুন তো একবার, কি সহজ অথচ কি গভীর একটা ভাবনা। তো কবিতাটা শুরুই হচ্ছে একটা দারুণ দ্বন্দ্ব দিয়ে। কবি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন যে আমাদের বাইরের পরিচয় আর ভেতরের যে আসল সত্য, তার মধ্যে ফারাকটা ঠিক কোথায়। একদিকে ভাবুন, সমাজ আমাদের গায়ে কত রকম তকমা লাগিয়ে দেয়। কেউ কালো, কেউ সাদা, কেউ এক জাতের তো কেউ অন্য জাতের। আর অন্যদিকে আমাদের সবার ভেতরের অনুভূতিগুলো, খিদে পেলে সবারই একরকম কষ্ট হয়, পিপাসায় সবারই গলা শুকিয়ে যায়। এই স্লাইডটা খুব সহজ করে দেখাচ্ছে যে ভেতরের এই অনুভূতিগুলোই আমাদের আসল পরিচয়, বাইরেরগুলো নয়। এই লাইন দুটো তো কবিতার অন্যতম সেরা অংশ। কবি এখানে কি দারুণ একটা রূপক ব্যবহার করেছেন। আমাদের চামড়ার ওপরের রং সে তো একটা আঁচড়েই মিলিয়ে যেতে পারে, কিন্তু তখন যে আসল রংটা বেরিয়ে আসে, মানে আমাদের সবার শরীরের যে লাল রক্ত, সেটাই তো এক মুহূর্তে আমাদের আসল পরিচয়টা সামনে নিয়ে আসে। এই যে এত বিভেদ, এত ভাগাভাগি, এর সমাধানটা কি? কবি কিন্তু খুব সুন্দর একটা সমাধান দিয়েছেন। তিনি আমাদের শুধু মনে করিয়ে দিয়েছেন যে আমরা আসলে একটাই বিশাল মানব পরিবারের সদস্য। একদম সোজাসাপটা কথা, কোনো জটিলতা নেই। কবি এটাই বলতে চেয়েছেন যে আমরা নিজেদের যতই আলাদা ভাবি না কেন, আমাদের সবচেয়ে বড় আর একমাত্র পরিচয় হলো আমরা মানুষ। এর চেয়ে বড় কোনো জাতি হয় না। আবারও কবি ফিরে আসছেন সেই একই ভাবনায়, তবে এবার আরও সুন্দর, আরও কাব্যিক ভাষায়। আমরা সবাই তো একই পৃথিবীর সম্পদে বেঁচে আছি। একই সূর্য আমাদের আলো দেয়, আর রাতের আকাশে একই চাঁদ আমাদের সঙ্গী। আমাদের এই কণ্ঠ আশ্রয়টাই তো আমাদের একতার সবচেয়ে বড় প্রমাণ, তাই না? আচ্ছা, এবার একটু গভীরে যাওয়া যাক। কবি কিভাবে ধাপে ধাপে অকাট্য যুক্তি দিয়ে আমাদের নিজেদের তৈরি করা বিভেদের দেয়ালগুলো ভেঙে দিচ্ছেন, সেটা দেখাটা কিন্তু খুব আকর্ষণীয়। কবির প্রথম যুক্তিটা খেয়াল করুন। আমাদের একেবারে বেসিক শারীরিক অনুভূতিগুলো, ঠান্ডা লাগা বা গরমে কষ্ট পাওয়া, খিদে বা পিপাসার যে কষ্টটা, সেটা তো পৃথিবীর সব মানুষ একইভাবে বোঝে। এই অনুভূতিগুলোর তো কোনো ধর্ম বা বর্ণ হয় না। এখানে শীতাতপ শব্দটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা আসলে শীত আর আতপ বা গরম, এই দুটো শব্দ জুড়ে তৈরি হয়েছে। এর মাধ্যমে কবি প্রকৃতির দুই চরম অবস্থাকে বুঝিয়েছেন, যার মুখোমুখি আমরা সবাই একইভাবে হই। মানে মূল কথাটা দাঁড়ালো, আমাদের এই মৌলিক শারীরিক অভিজ্ঞতাগুলোই সবচেয়ে বড় সত্যি। এগুলো যে কোনো কৃত্রিম পরিচয়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, আর এই সাধারণ অনুভূতিগুলোই আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রাখে। এইবার কবি সরাসরি আঘাত করছেন সমাজের বানানো বিভেদের ওপর। ব্রাহ্মণ, শূদ্র বা ধনী গরিব, এই সমস্ত ভাগাভাগিকে তিনি সোজাসুজি কৃত্রিম বলছেন। তার মতে আসল মানবতার সামনে এই সব পরিচয় ধুলোয় মিশে যায়, এর কোনো দামই নেই। ভেবে দেখুন তো, সেই সময়ে দাঁড়িয়ে এমন কথা বলাটা কতটা সাহসের ছিল। কবি খুব স্পষ্টভাবে বলছেন যে সমাজের তৈরি করা এই উঁচু নিচুর ভেদাভেদগুলো আসলে ভিত্তিহীন। আমাদের আসল মানব পরিচয়ের কাছে এগুলো একেবারেই তুচ্ছ। আমার তো মনে হয় এই একটা লাইনেই যেন পুরো কবিতার সারমর্মটা লুকিয়ে আছে। এই পৃথিবীটা আমাদের সবার জন্মস্থান। এখানে আমাদের সবার অধিকার সমান। বুনিয়াদ মানে তো আমরা জানি ভিত্তি বা ফাউন্ডেশন, আর জন্মবেদী মানে হল একটা পবিত্র জন্মস্থান বা বেদি। কবি বলছেন এই পৃথিবীটাই আমাদের সবার জীবনের ভিত্তি, আমাদের পবিত্র সূচনার জায়গা। এতক্ষণ তো কবিতাটা নিয়ে অনেক কথা হলো। চলুন এবার একটু চিনে নিই সেই মানুষটিকে, যার কলম থেকে এই অসাধারণ কথাগুলো বেরিয়ে এসেছিল। কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা কবিতার জগতে এক কিংবদন্তি নাম।
তার লেখা শুধু ছন্দের কারুকার্যের জন্য নয়, বরং তার মধ্যে থাকা গভীর মানবিকতার বার্তার জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ওনার জন্ম 1882 সালে কলকাতায়, আর উনি মারা যান মাত্র 40 বছর বয়সে 1922 সালে। কিন্তু এই ছোট্ট জীবনেই তিনি যা করে গেছেন তা অবিশ্বাস্য। ছন্দের ওপর তার এমন দখল ছিল যে তাকে ভালোবেসে ডাকা হতো ছন্দের জাদুকর। শুধু তাই নয়, আরবি, ফার্সি, ইংরেজির মতো বিভিন্ন ভাষার সাহিত্য বাংলায় অনুবাদ করে তিনি বিশ্বকে বাংলার কাছে আর বাংলাকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। এখন প্রশ্ন হল, 100 বছরেরও বেশি আগে লেখা একটা কবিতা আজকের এই বিভক্ত পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক? চলুন সেই উত্তরটাই খোঁজা যাক। এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। 1922 সালের কবি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত এই কবিতার আবেদন এক বিন্দুও কমেনি। সত্যি বলতে কি, আজকের পৃথিবীতে যখন বিভেদ আরও বাড়ছে, তখন এর বার্তাটা যেন আরও বেশি জরুরি হয়ে উঠেছে। শেষ পর্যন্ত এই কবিতাটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। আমাদের মধ্যে হাজারটা পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সব কিছুর ঊর্ধ্বে আমাদের সবচেয়ে বড় পরিচয় হল আমরা মানুষ। আর এই মানবতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাই এই আলোচনা শেষে একটাই প্রশ্ন আমাদের নিজেদের জন্য থেকে যায়: আমরা কি পারব আমাদের সব বাহ্যিক পরিচয়কে একটু দূরে সরিয়ে রেখে সত্যেন্দ্রনাথ দত্তের দেখানো পথে নিজেদের কেবল মানুষ হিসেবে ভাবতে? এই উত্তরটা হয়তো আমাদের প্রত্যেককে নিজের ভেতরেই খুঁজতে হবে।